লন্ডন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন জননেতা মাওলানা শামীম আহমেদ। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ এর প্রতিবেদনে। দেশে ফিরেই তিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেন। দেশে ফেরার পর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন। বরগুনা ২ বেতাগী বামনা পাথরঘাটা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শামীম আহমেদ জানান, দীর্ঘদিন পর জন্মভূমিতে ফিরে দেশনায়ক জননেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমি কাজ করে যাব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি অতীতের মতো ভবিষ্যতেও সবটুকু দিয়ে চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। দিল্লি বসে যতই লাড্ডু চারুক টাকার উপর লাড্ডুতে কাজে হবে না, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমি আজকে এই চেয়ার বাজার থেকে এখান থেকে বলছি, ডক্টর ইউনূস স্যারকে সম্মান করি, স্যালুট জানাই। তবে আপনাকে বলছি, আপনার শুভবুদ্ধি উদয় হবে। আপনি বলেছেন 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে, ঠিক সেই টাইমে নির্বাচন দিতে হবে, অন্য কিছু করার সুযোগ আপনার নাই, হবে না। এখানে যারা আছে, আমরা আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জীবনটাই গেছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। কিন্তু দেখেছেন দীর্ঘ 17 বছর পর্যন্ত ভোটার অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা দেখেছেন খুনি হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিল। শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা, ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা 2025। আগামী 26 থেকে 28 নভেম্বর ফার্মগেট কেআইবি কমপ্লেক্সে 3 দিনব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার চ্যানেল আই। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।